ইউরোপের অন্য দেশগুলোতে জার্মানির আরো 60টা ডিভিশনের মতো সৈন্য ছিল। জার্মানরা সমগ্র ইউরোপ থেকে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে ইহুদিদের রেজিস্টার করে ট্রেনে করে নিয়ে এসে কনসেন্ট্রেশন ক্যাম্পে জড়ো করে সেখান থেকে বিশাল বিশাল গ্যাস চেম্বারে ঢুকায় ব্যাস আকারে ইহুদিদের মেয়েরা বিশাল ইন্ডাস্ট্রিয়াল ফার্নেসে তাদের মৃতদেহ পুড়ায় ফেলতো। জার্মানরা জাতি হিসেবে হাইলি এফিসিয়েন্ট জাতি। জার্মানি তখন প্রথম বিশ্বের একটা ইন্ডাস্ট্রিয়াল দেশ ছিল যাদের লজিস্টিক্যাল ক্যাপাবিলিটি ট্রিমেন্ডাস ছিল। এত এত মানুষ, সৈন্য, রসদ, এফিসিয়েন্সি মুভ করানো চারটেখানি কথা না। তাও এত এফিসিয়েন্ট ইন্ডাস্ট্রিয়াল একটা জাতি 5 বছরে শত শত ডিভিশন সৈন্য আর তাদের ট্রিমেন্ডাস ইন্ডাস্ট্রিয়াল লজিস্টিক্স ক্যাপাসিটি ব্যবহার করে সারা ইউরোপ খুঁজে খুঁজে মাত্র 60 লাখ ইহুদি মারতে পারলো। আর পাকিস্তানের মতো একটা তৃতীয় বিশ্বের দেশ মাত্র 9 মাসের কাউন্টার ইনসার্জেন্সি অপারেশনে মাত্র 3টা ডিভিশন ব্যবহার করিয়া, কোনো বিশাল বিশাল গ্যাস চেম্বার, ইন্ডাস্ট্রিয়াল চুল্লি ব্যবহার না করিয়া 30 লাখ লোক মাইরা ফেলাইলো এবং লুকায় ফেলাইলো। গাঞ্জা না খাইলে নাকি প্রগতিশীল হওয়া যায় না। তো গাঞ্জারি নৌকা কোন পাহাড়তলিতে নিছিল দেখেছেন? কেউ প্রশ্ন করে নাই, কেউ প্রশ্ন করে নাই, কাউরে প্রশ্ন করতে দেয় নাই। এরাই প্রগতিশীলতা, এরাই মুক্তিযুদ্ধের চেতনা। বাঙ্গু প্রগতিশীলদের গোজামিল দেওয়া বয়ানকে যে কোনো মিলিটারি এক্সপার্ট অ্যানালাইসিস করলে জয় বাংলা করে দিতে